আমি স্বাধীনের পরে একবার আইছি, তারপর আমার পিতা ছিল তরিকার লোক, আমার পিতার অনুমতি নিয়ে আমি একবার আইছিলাম, তারপরের থেকে আমি প্রত্যেক বছর আসি। 18-19 বছর আনছে। আর যার দিন আমার পিতা ছিল ততদিন আমি পিতার ভক্ত ছিলাম, মাতার ভক্ত ছিলাম। তারা যখনই চিরবিদায় নিল তারপরে আমি রাস্তায় বাড়াইছি, অলিদের রাস্তায় বাড়াইছি। রেল লাইনের ঢাল এটা এখান থেকে। উনি ওই নৌকা নিয়ে এসে এখানে বসে থাকতো। হ্যাঁ, নৌকা আছে তো ওই নৌকার উপর যখন থাকতো দেখা যাচ্ছে যে আপনার অনেক লোকজন পাগল টাগল আসতো, আশকান ভক্তবৃন্দ আসতো। এই জায়গায় থাকার পরে পাকিস্তান যখন আসলো ওনাকে ডাকি জিজ্ঞাসা করতো যে এটা স্বাধীন হবে না পাকিস্তান, মানে স্বাধীন বাংলাদেশ হবে। হ্যাঁ, তারপর উনি নাকি বলছিল যে না, এটা হচ্ছে দেশ স্বাধীন হয়ে যাবে। তারপরে ওনাকে হচ্ছে গুলি করে মারা হয়। তারপরে উনি যখন এখান থেকে ওনাকে গুলি করলো ওই 7টার পরে, যে 6টার পরে সেগুলি লাগে, শেষের গুলিটাই উনির লাগে। লাগার পরে উনি এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওই জায়গায় যায়, শেষের গুলি লাগছে ওই জায়গায় যায়, শেষের গুলিটা ওই জায়গায় যায় লাগছে। ওখান থেকে পড়ার পরে ওই নিচে যায় স্থান করে। হ্যাঁ, নিচে স্থান হচ্ছে ঘটনা। অলৌকিক শক্তি আছে এবং বাবা হজরত সুলাইমান শাহ এই গোলাপনগর দরবার শরীফে এমন আশিকানদের সে মনের থেকে ভালোবাসছেন, জীবনের থেকে ভালোবাসছেন। এবং তার একটা ভক্ত ছিলেন, এখানে মাজার হয়েছে সিদ্দিক শাহ, এবং সিদ্দিক শাহ পাশে ছিলেন। এবং যখন উনি গুলি করে ওনাকে যখন মারে তখন বেলা 5:30 বাজে। সেই সময় প্রচুর ধুলা, উন্মত্ত ধুলায় উনি মানে ওনার মুখ চোখই দেখা ছিল না, উপুর হয়েছিল। এই তো তারপর আস্তে যখন সব গুলি করে যখন ওনারা চলে গেল বাহিনীরা, তখন কিন্তু আস্তে আস্তে এখানকার লোকজন আগে আসছে। কিন্তু তারপরও বাবা বলছিল, এই তোমরা হেঁটে চলে যাও, এখন তোমরা এখানে থাকো না, এখানে গুলি হচ্ছে। কিন্তু 9 জন ওনার সঙ্গে ছিলেন, ওই 9 জনাকেও গুলি করছেন। তারা কিন্তু শহীদ হয়েছে, তাদের মাজার এখানে আছে, ওদের বাড়ি ভারতে। এবং বাবা এমন কিছুই এখানকার মানুষকে ভালোবেসেছিল এবং দোয়া দিয়েছে। এবং বাবার অলৌকিক শক্তি এখনও মনে হয় সবার মাথার মধ্যে রয়ে আছে। আর বাবা যখন যেটাই নিয়ত করুক না কেন এই দরবারে, তার সেই আশায় পূর্ণ হয়ে যায়। বাবার অসীম ক্ষমতা, বাবার তুলনা হয় না। বাবার যে এতই তুলনাবিহীন আমাদের অলি, যে এই গোলাপনগর দরবার শরীফে আছে বাংলাদেশের, মনে হয় এটা শ্রেষ্ঠ অলি। 41-42 বছরে সে বাগান ছুটে দিছে এই গোলাপনগর দরবার শরীফে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গোলাপনগরে আমাদের বাবা হজরত সুলাইমান শাহ বলেছিল, যেখানে বাগান যেরকম পাতায় ফুল থাকে, সেরকম আমি এখানে মানুষের ফুল ঝরাবো। তাই এখানে লাখো লাখো মানে মেয়ে পুরুষ অসীমানত হয়, মানে যত মানুষ এখানে, এটা আশ্চর্য করা যায় না, লাখো। এবং বাবা এখানে তার স্থান, এবং ওখানে বাবা যখন দেহত্যাগ করছেন কিন্তু এই নিচে ছিলেন, জায়গাটা নিচে, কিন্তু ওখানে গোল ঘর করা আছে, সেখানে কিন্তু বাবা ছিলেন না, মারা যায়নি, মারা গেছেন ওখান থেকে আরও 15 হাত এই সাইডে দূরে। তো এখান থেকে আস্তে বাবার এখানে রওজা হয়ে গেলেন। এবং তার আশিকান ভক্ত যেগুলা ছিলেন তারাই কষ্ট করেছে, এবং চেয়ারম্যানেরা কষ্ট করছে, জীবন ছাড়তৃত্ব। এখানকার সভাপতি সমাজসেবক স্যার জীবন ছাড়ে কষ্ট করে, এখানে আমার রবি দাদা জীবন ছাড়ে কষ্ট করে, এখানে সেক্রেটারি, মানে এক কথায় অত্র এলাকার মানুষ